আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যেখানে কিন্তু তোমরা সুন্দর সুন্দর কিছু টিপস পেয়ে যাবে। তোমরা যারা এই বিয়েবাড়িতে শাড়ি পরতে চাইছো, এই ধরো আজ বা কালকে বিয়ের জন্য, তারা কিন্তু অবশ্যই এভাবে পরতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকে নতুন ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আমি রেডি হব একটা নিউ লুকে। না না না, একটা না, তিনটে লুক ক্রিয়েট করছি। তাহলে চলো শুরু করা যাক আজকে নতুন ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তাহলে চলো আজকে কিছু লুক ক্রিয়েট করছি, যেগুলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সো চলো লেটস স্টার্ট। ফার্স্টে যেটা করতে হবে, এই যে ময়েশ্চারাইজার লাগাতে হবে, দেন এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে এই যে ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনটা আমি ল্যাকমি ইউজ করছি, তোমরা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, ফাউন্ডেশন ইউজ করার সময় তোমার স্কিন টোনটা মেনটেন করে কিন্তু ফাউন্ডেশন ইউজ করতে হবে। মানে হচ্ছে তোমার স্কিন টোন যেরকম, তার থেকে জাস্ট এক শেড ওপরে সেই ফাউন্ডেশন কিন্তু ইউজ করা উচিত। দেন হচ্ছে যে পাউডার, ফেস পাউডার, এটাকেও কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, কেন কি এখন তো গরম পড়েই গেছে। আর তারপরে হচ্ছে যে এই যে ব্লাশার আমি ইউজ করছি, এই লিপস্টিকটা, কেন কি আমি আলাদা করে কোনো হাইলাইটার ইউজ করি না, আমি লিপস্টিক দিয়েই সেটাকে কাজ চালিয়ে নিই, আর সেটা আমার বেশ ভালোই লাগে। তো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেছে। এবার হচ্ছে আইব্রোজটা সেট করে নেব, অ্যান্ড দেন হচ্ছে যে এটাকে ভালো করে ফিক্স করতে হবে। ভাবছো সেটা আবার কি? আরে না না, অত টেনশনের কিছু নেই। এই দেখো, এই একটা ব্রাশ দিয়ে জাস্ট এটাকে ব্রাশ করতে হবে, আর এইখানে যেই কমটা আছে মানে চিরুনির মতো, সেটা দিয়েও ভালো করে আঁচড়ে নিতে হবে। আর এই যে হয়ে গেছে, মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই যে হাইলাইটারটা দেখতে পাচ্ছ, না না, এটা আমার হাইলাইটার নয়, এটা হচ্ছে যে ল্যাকমি 925-এর আই শ্যাডো, সেটাকেই আমি হাইলাইটার হিসেবে ইউজ করি, আই শ্যাডো ইউজ করি। দেখো কি সুন্দর চকচক করছে, পুরো গ্লো করছে। অ্যান্ড দেন হচ্ছে যে এই যে ল্যাকমির এই পিঙ্ক লিপস্টিকটাই আমি ইউজ করছি, অ্যান্ড এর সাথে হচ্ছে যে এই কফি কালারটা, দুটো কিন্তু মিক্স করছি এই লিপ ব্রাশটা দিয়ে। আর এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে, দেখো একটা কি সুন্দর কালার চলে এসছে না? আমার কিন্তু এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে, আর আমার স্কিন টোনের সাথেও বেশ ভালো ম্যাচ করেছে। তাহলে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর তো চলো, মজা তো করতেই থাকি সবসময়। আর এই যে কাজল, এই কাজলটা হচ্ছে লোটাসের, যেটা আমার ভীষণ ফেভারিট। আর দেখো কি সুন্দর লাগছে। এই কাজলটাকে এইভাবেও রাখতে পারো, বা একটু স্ম্যাশ করতে পারো, চাইলে এরকমও রাখতে পারো, বা একটু স্মোকি আইজের মতো ক্রিয়েট করতে পারো, যেটা আমি করলাম। এই যে দেখতে পাচ্ছ একটা হালকার মধ্যেই কিন্তু, আমি ফার্স্টে ভেবেছিলাম আইশ্যাডো ইউজ করব না, তো সেই কারণে কোনো আইশ্যাডো নিইনি, কিন্তু হালকা করে মনে হলো যে এই কাজলটা দিয়ে যদি একটু হালকা স্মোকি আইজের মতো করি, তাহলে একটু টোনটা চেঞ্জ হচ্ছে, যেটা কিন্তু বেশ চোখটাকে হাইলাইট করবে। এই কয়েকটা জিনিস দিয়ে কি সুন্দর একটা লুক ক্রিয়েট হয়ে গেল। কি ভালো লাগছে তো? কিন্তু এই ড্রেসের সাথে তো একদমই যায় না এই লুকটা, তাহলে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। সো চলো, এই যে আমি চলে এসেছি, এক লাফে হাজির হয়ে গেছি শাড়ি পরে। তাহলে আমায় কেমন লাগছে অবশ্যই জানিও। শাড়ি তো পরা হয়ে গেছে, এবার তো জুয়েলারিগুলো এক এক করে পরতে হবে, তাই না? এই যে এটা হচ্ছে আমার চুড়ি, আর দেখো চুড়ির কালারটা শাড়ি আর ব্লাউজের সাথে কি সুন্দর ম্যাচ হয়ে গেছে, তাই না? পুরো পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। আমি কিন্তু চারিদিকে বাজির আওয়াজ শুনতে পাচ্ছি, মানে মনে হচ্ছে আমি যেন বিয়ে বাড়িতেই চলে এসেছি, বা বিয়ে বাড়ির জন্যই রেডি হচ্ছি। এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। তো যাই হোক, এই যেটা তো আমার হয়ে গেছে, এবার হচ্ছে আংটি। ট্যাটাড়া, এই যে আমার আংটি চলে এসছে, আর এই যে আংটি পরাও হয়ে গেছে। এবার হচ্ছে যে কানের, এই যে কানে দুটো পাশার মতো টপস পরবো, খুব বড় নয় আবার খুব ছোটও নয়, আমার কিন্তু বেশ পছন্দের কানের দুটো। তো এবার হচ্ছে টিপ, যেটা কিন্তু শাড়ির সাথে ভীষণই পারফেক্টলি ম্যাচ করে, আর আমার টিপ পরতে এমনিতেও খুব ভালো লাগে, সমস্ত রকম ড্রেসের সাথে আমার টিপটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে এইভাবে তো আমি রেডি হয়ে গেছি ফার্স্ট লুকে, কিন্তু এইভাবে সেজে চুলটাকে এইভাবে রেখে তো পুরো মনে হচ্ছে মালতী মাসি। তাহলে এটাকে তো চেঞ্জ করতে হবে, কিন্তু কি করা যায় বলো তো? হ্যাঁ, একটাই মাথায় আইডিয়া, চুল খুলে, না না, ইম্পসিবল। শীত যেতে না যেতেই যা গরম পড়েছে, আর আজ যা গরম আছে, এভাবে তো চুল খুলে যাওয়া যাবেই না। তাহলে কি করা যায় বলো তো? আর আজ আমি ঠিক করেছি যেগুলো খুব ইজিলি করা যাবে সেটাই আমি করব। তাহলে কি করা যায়? এভাবে চুল খুলে তো যাওয়া যাবে না, তাহলে একটাই উপায় আছে, একটা এইভাবে গার্ডার নিয়ে আর এরকম একটা ক্লাচার নিয়ে জাস্ট এভাবে অ্যাটাচ করে দাও। দেখো তো কি সুন্দর লাগছে না? আর তার সাথে এরকম যদি একটা ফলস ফ্লাওয়ার, মানে বেশ কয়েকটা লাগিয়ে নাও, তাহলে কিন্তু বেশ হয়, মন্দ না ব্যাপারটা। আর আমার শাড়ির সাথে তো বেশ ম্যাচিং হয়ে গেছে। তাহলে এই ফার্স্ট লুকে আমায় কেমন লাগছে? এটা কিন্তু খুব ইজি,
এভাবে শাড়ি পরাটা ভীষণ ইজি। আর এভাবে কিন্তু একটা জাস্ট পিন আপ করে নেবে, তাহলে কিন্তু এভাবে সেট হয়ে থাকবে। এভাবে কিন্তু সিম্পলি আমার মা আর মাসিরা কিন্তু বেশ পছন্দ করে শাড়ি পরতে এভাবে। তাহলে ফার্স্ট লুকটা তো হয়ে গেল, কিন্তু শুধু মা আর মাসিদের জন্য ভাবলে হবে, আমাদের কথাও তো ভাবতে হবে। এই যে এইভাবে কেমন লাগছে বলো তো? এইভাবে একটা পিন করে নিলে আর এখানে একটা পিন করে নিলে, দেন হচ্ছে পিছন দিকে একটা পিন করলে, তাহলেই কিন্তু রেডি। আর এভাবে কিন্তু বেশ ভালো লাগে বিয়ে বাড়িতে। আর এর সাথে যদি এরকম একটা কোমর বন্ধনী সেট করে নাও, তাহলে কিন্তু তোমাকে ভীষণই সুন্দর লাগবে। গরম তো পড়েই গেল, তাহলে কিন্তু তোমরা এভাবে সেজে দেখতে পারো, বেশ ভালো লাগবে, খুবই কমফর্টেবল ফিল হবে। তাহলে এই লুকে আমার কেমন লাগছে অবশ্যই জানিও। এটা হচ্ছে নাম্বার 2। আর এই একটা লুক তো গেলই, কিন্তু এরকমভাবে না রেখে চুলটাকে তুমি যদি এভাবে খুলে রাখো, তাহলে কোনটা বেশি বেটার লাগছে, চুলটা খুলে নাকি চুলটা বেঁধে? অবশ্যই কিন্তু জানিও। তো এটা তো হয়েই গেল, কিন্তু আরও কিছু লুক ক্রিয়েট করা যায় একটা শাড়িতে। আরও একটা কি তোমাদের বলেছিলাম তো যে আমি 3টে লুক ক্রিয়েট করব, তাহলে করলাম তো। তাহলে কোনটা বেশি ভালো লাগছে বলো তো, নাম্বার 3 নাকি 2 নাকি নাম্বার 1টা? কোনটা লাগছে বেশি ভালো সেটা কিন্তু অবশ্যই জানিও। এরকমভাবে সেমি মডার্ন মানে হচ্ছে মডার্ন অ্যান্ড আর্ট পরে দুটোকে মিক্স আপ করে এভাবেও কিন্তু তোমরা পড়তে পারো। আর তার সাথে যদি এইরকম কোমর বন্ধনী নিতে চাও, তাহলে সেটাও নিতে পারো। আমার কিন্তু দুটোই ভালো লাগে, কখনো কোমর বন্ধনী ছাড়াও খুব ভালো লাগে, আবার কখনো কোমর বন্ধনী নিতেও ভালো লাগে। তাহলে তোমাদের কোনটা ভালো লাগছে আর তোমরা কোনটা করতে চাইছো সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের বলেছিলাম 3টে লুক ক্রিয়েট করবো, কি করলাম তো? আর কোনটা বেশি ভালো লাগছে, এভাবে নাকি আগেরগুলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করো। সো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই বলে যেও কিন্তু তোমাদের কোন লুকটা বেশি ভালো লাগলো, আর আমার এই টিপসগুলো তোমাদের কতটা হেল্পফুল হলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন তাহলে বাই, টাটা।